অনশন মঞ্চে অনড় থেকে আদিবাসী ভাষায় শিক্ষা গ্রহণের দাবি নিয়ে চলা অনশন 9 দিনে পড়ল। আর দীর্ঘ অনশনের পরও কোনো বরফ না গলায় আদিবাসীদের আন্দোলন হলো আরও তীব্রতর। এবার আন্দোলনের তীব্রতা কি গড়ালো নবান্নের অভিমুখে? কারণ বিক্ষোভকারীরা এদিন দাবি করেছেন তারা এবার তাদের আন্দোলনকে কলকাতার শিক্ষা দপ্তরে তুলে ধরবেন। ইতিমধ্যেই মাতৃভাষায় শিক্ষার দাবিতে রানীগঞ্জের টিডিবি কলেজে স্নাতক স্তরের সাঁওতালি বিভাগ চালুর জন্য পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহা মিছিল করে আদিবাসী ভাষায় শিক্ষার দাবিতে সোচ্চার হয়। বৃহস্পতিবারই এই বিষয়ে প্রেক্ষিতে আরও এক দফায় রানীগঞ্জের পাঞ্জাবি মোড় চৌরাস্তায় জাতীয় সড়কের ওভারব্রিজ থেকে তাদের মহা মিছিল শুরু করে ও তা আবারও রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে গেটে পৌঁছে বিক্ষোভ আন্দোলনে সরব হয় তারা। এদিন আদিবাসী দিসম গাঁওতার সদস্যদের সঙ্গে 40টিরও বেশি আদিবাসী গণসংগঠন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায়। প্রথম দফায় গত 28 জুন বিক্ষোভ আন্দোলন ও প্রতিবাদের পর তারা ফের সাঁওতালি বিভাগে অলচিকি হরফে শিক্ষার অধিকার পেতে রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন কলেজগুলির অন্যতম ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজের বাইরে অনশন মঞ্চ করেন। মাতৃভাষায় শিক্ষার অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করে ফাইট ফর মাদার টাং নামক কর্মসূচির মাধ্যমে আদিবাসী দিসম গাঁওতার সদস্যরা এই কর্মসূচিতে সামিল হন। এদিন তারা ধামসা মাদল নিয়ে অসংখ্য মহিলা পুরুষ আদিবাসী পোশাকে সুসজ্জিত হয়ে কলেজ গেটের বাইরে স্লোগান তুলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। তারা এদিন বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত গেটের বাইরে অনশন মঞ্চে ধর্ণা দেন। বিক্ষোভকারীদের দাবি, টিডিবি কলেজ কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের এই দাবি পূরণ না করছেন ততদিন পর্যন্ত তারা তাদের এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। এদিন এই অনশন কর্মসূচিতে জেলা থেকে আদিবাসী সংগঠনের বহু নেতৃস্থানীয়রা এসে উপস্থিত হন। তারা দাবি করেন পরিকল্পিতভাবে আদিবাসীদের বঞ্চিত করার জন্যই টিডিবি কলেজে শিক্ষার পরিকাঠামো থাকার পরও এই শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আর এটা শুধুমাত্র পরিচালন সমিতির সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করার কারণেই হয়েছে বলেই দাবি করেছেন তারা। তো গত মাসের 28 তারিখ থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করার জন্য। যারা এখানে পড়াশুনো করবে এই টিডিবি কলেজে আদিবাসী সাঁওতাল ছেলেমেয়েরা সাঁওতালি ভাষায় পড়বে এই আশা রেখে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা জানতে পেরেছি এই কলেজের 2023 শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার কথা ছিল। মানে রাজ্য সরকার সেটা পারমিট দিয়েছে, অর্ডার দিয়েছে। সেই অর্ডার দেওয়ার সত্ত্বেও এখনও অবধি কোনো রকম চালু করার কোনো উদ্যোগ প্রশাসনের নেই বা এই কলেজ কর্তৃপক্ষর নেই। আমরা আদিবাসীরা দাবি করছি, আমরা এই আদিবাসীরা তো কখনো আফ্রিকান নয় বা রাশিয়ান নয় বা অন্য দেশ থেকে আমরা কখনো উড়ে এসে আমরা জুড়ে এসে বসেছি আমরা ইন্ডিয়াতে, এরকম নয়। আমরা আদিবাসীরা, ভারতবর্ষের আদিম আদিবাসীরা, প্রথম আদিবাসীরা আমরা এখানে বসবাস করছি এবং আমাদের ভাষায় সাঁওতালিতে পড়াশোনা আমরা আমাদের দেশে আমরা করতে পারছি না। এটা লজ্জা, আর কিছু হতে পারে না। বিদেশে সাঁওতালি ভাষা চলছে, পড়াশুনো খুব ভালোভাবে চলছে এবং আমাদের দেশে যেখানে আমাদের জন্ম ভিটেমাটি সেখানে কিন্তু এই সাঁওতালি ভাষা চালু করার একটা অনীহা সৃষ্টি হয়েছে এবং এই কারণে আমরা অনশন বসেছি 8 তারিখ থেকে। অনশনের পরও কলেজ কর্তৃপক্ষ একবার আমরা বৈঠক করেছিলাম, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। তাজ আজকে আমরা মহা মিছিল আমরা নিয়ে এসেছি এবং এটাও কি হয় সেটা আমরা ওয়াচে আছি এবং পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আজকে 9টা দিন পার হয়ে গেল, আজকে 9টা দিন পর দেখছি এখনো কোনো মীমাংসা সূত্র বেরোলো না। কি মনে করছেন? কোনো আমরা অনড় আছি। আমরা আজকের এই মহামিছিলে করার পর থেকেও কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে যদি না পায় আমরা আরও দীর্ঘতর আন্দোলন করব এবং পাশাপাশি আমাদের গণসংগঠনগুলো যারা আছে, পুরুলিয়া থেকে রাজেন্দ্ররা এসছেন এবং বিভিন্ন গণসংগঠনরা আসছেন এখানে আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে এবং এটা দীর্ঘ বড় আন্দোলন করব। আর আমরা এটা ঠিক করেছি, সিদ্ধান্ত করেছি আগামী 23 তারিখ আমরা কলকাতা প্রেস ক্লাবেও আমরা আপনাদের সঙ্গে মিট করব। এটা আমরা কালকে আমরা চিঠি দিয়ে জানাবো। এই আন্দোলনকে কলকাতার বুকেও আমরা এই আন্দোলন আমরা শুরু করব। সেখানেই এদিন রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে মাতৃভাষা শিক্ষার অধিকার আদায়ে এই কর্মসূচি প্রসঙ্গ করার অনশন প্রসঙ্গে টিচার্স ইনচার্জ মনিবুল ইসলাম জানান তিনি সমস্ত বিষয়টি শিক্ষা দপ্তরে জানিয়েছেন। ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে বলেও জানান। তার দাবি কলেজ কর্তৃপক্ষের তরফে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই সাঁওতালি ভাষায় পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, তবে তা অন ফান্ডের টাকায় করতে হবে। আর এতেই বেঁকে বসেছে আদিবাসী সংগঠনের নেতৃস্থানীয়রা। আর এই সকল বিষয় নিয়ে প্রতিনিধিরা মাতৃভাষায় শিক্ষা লাভের এই মঞ্চে তাদের অনশন কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন বলেই দাবি করেন। সদিচ্ছা আছে বলি জিবি রেজলিউশন এবং সেই সঙ্গে হায়ার এডুকেশনের কাছে আমরা চিঠি পাঠিয়েছি।
এবং নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ডিপিআইতেও আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। এর আপগ্রেডেশন কী হচ্ছে টাইম টু টাইম সেটা আমরা রাখছি। আজকে একটার সময়ও আমরা কথা বলছি। তো কাজটা কি এটা মাননীয় প্রেসিডেন্ট থাকতে যে সিদ্ধান্ত হয়েছে সেখানে সেই সিদ্ধান্তই হবে। তারা বলছেন এই সেলফ ফিনান্সের দিকে তারা যেতে চান না, তারা চান কলেজ কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবে এবং আদিবাসীরা সাধারণ। মাননীয় প্রেসিডেন্ট রয়েছেন, যখনই এটা আসবে তখন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হবে, তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।